গুড ইভিনিং বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2024-এর পরীক্ষা কিন্তু দোরগোড়া এসে গেছে। তো তার মধ্যে অনেকেরই কিন্তু এবিটিএ এখন পর্যন্ত শেষ করতে পারোনি। তো তোমরা যাতে এবিটিএটা তাড়াতাড়ি শেষ করতে পারো, এবং এবিটিএ থেকে আমরা অনেকেই জানি যে এবিটিএ যদি আমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করি তাহলে কিন্তু অনেক প্রশ্নই কিন্তু কমন আসে। তো অনেকে তোমরা পারোনি, তো অনেকে রিকোয়েস্টে অনলাইন অফলাইন অনেকে রিকোয়েস্টে আমি এই এবিটি এর সমাধানের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো আমরা যেটা দেখব ইতিহাসের একটি সেট, এখানে আমরা এমসিকিউ প্লাস এসএকিউ, ঠিক আছে, এমসিকিউ প্লাস এসএকিউ এবং ফুল উত্তর, প্রত্যেকটা উত্তর এক্সপ্লেন করব, ঠিক আছে। তো সেশনটি খুব ভালো হতে চলেছে। এছাড়াও যদি সাজেশান পেতে চাও উচ্চ মাধ্যমিক ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, আমি তাহলে পরবর্তী ভিডিওতে সাজেশান স্বরূপ ভিডিও দেব। তো আমরা আজকে ইতিহাসে যেটা করব, এসি 3 নম্বর পৃষ্ঠা, খুব ভেরি একটা ইম্পর্টেন্ট সেট এবিটিএ টেস্ট পেপারের। তো সেইটা আমরা আজকে এই ভিডিওটা এখনই শুরু করব। আর হ্যাঁ, এই ভিডিওটার পিডিএফটা যদি পেতে চাও একদম উত্তর সহ, মানে এমসিকিউ উত্তর কথা আমি এখানেই বলে দিব, কিন্তু এসএকিউ প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, আমার চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোটাই দেখতে পাবে। টেলিগ্রাম যেটা নাম রয়েছে সেটা হচ্ছে জিও ভাইরনমেন্ট রিলেটেড, জিও ভাইরনমেন্ট রিলেটেড বলে সার্চ করবে, ঠিক আছে, তাহলে কিন্তু সরাসরি পেয়ে যাবে। এছাড়াও আমি টেলিগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারবে। তো চলো আমরা এবার শুরু করছি। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রথম প্রশ্ন আমরা এমসিকিউ দিয়ে শুরু করছি এবং এসিকিউ প্রত্যেকটা প্রশ্ন খুব যত্ন সহকারে দেখে নেব। পেজ নম্বর এসি 3 পৃষ্ঠা, পেজ নম্বরটা তোমাদেরকে, আচ্ছা আমি এখানে মেনশন করতে ভুলে গেছি, এসি 3 পৃষ্ঠা, ঠিক আছে, পেজ নম্বর হচ্ছে এসি 3 বাংলা ভার্সান। প্রত্যেকটা বিষয় ভালো করে লক্ষ্য করবে যে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এমসিকিউ জানি যে আমরা 24টা থাকে। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক কে? আধুনিক ইতিহাস চর্চার জনক হচ্ছে ইবন খালদুন। কোশ্চেন নম্বর 2 কি রয়েছে, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতাকে? উত্তরটা হবে নারায়ণ সান্যাল। সুফিয়া কামালের 71 ডায়েরি, ঠিক আছে। তারপরে বিপিনচন্দ্র পালের 70 বৎসর। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেছে আমেরিগো ভেসপুচি। কোশ্চেন নম্বর 4 কি রয়েছে, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কে দিয়েছেন? যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি দিয়েছিলেন চার্লস ডারউইন। পরবর্তী উত্তরগুলো কি রয়েছে, একটা বক্স দিয়েছে, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাতে হবে। অমৃতসরের সন্ধি হয়েছিল 1890 সালে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল 1792 সালে। সলবাইয়ের সন্ধি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে, অর্থাৎ 3 নম্বরটা রয়েছে। এবং বেসিনের সন্ধি যেটা বাকি থাকছে সেটা হচ্ছে 1802 সালে হয়েছিল। এখানে আমি দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকটা দাগিয়ে নেবে টেস্ট পেপারের সাথে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ এখানে যে উত্তরটা আসছে এই উত্তরটা কি আসবে, প্রথমে দেখো 4 নম্বর উত্তরটা আসবে, অপশানটা আসবে, ঠিক আছে। প্রথমে যে অপশানটা আসবে, সরি, 1-এ সি দিয়ে আসবে, তার মানে বি উত্তর তো আসছেই না, বি অপশানটা আসছে না। 1-এর বি দিয়ে, অর্থাৎ ডি অপশানটাও আসছে না, অপশান থাকছে 2A এবং সি, অর্থাৎ এখানে মিলিয়ে নাও, সি সবই ঠিক আছে, এবং 3 নম্বরটা আসছে অপশান এ, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন ঘটান কে? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন ঘটেছিল ওয়ারেন হেস্টিং। কোশ্চেন নম্বর 7, ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিশকে। কোশ্চেন নম্বর 7, দক্ষিণে বিদ্যাসাগর কাকে বলা হয়? অর্থাৎ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলু, অর্থাৎ অপশান এ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, মেঘলা মিনিট ঘোষিত হয়েছে কত সালে? মেঘলা মিনিট ঘোষিত হয়েছে 1835 সালে। কোশ্চেন নম্বর 10, লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন কে? লোকহিতবাদী নামে পরিচিত হচ্ছে গোপাল হরি দেশমুখ, অর্থাৎ অপশান সি। আবারও একটি ছক রয়েছে তোমাদের সামনে,
স্তম্ভ কয়ের সঙ্গে অর্থাৎ স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2 মেলাতে হবে। এখানে যে উত্তরটা হবে অপশান এ, অর্থাৎ নাইট উপাধি ত্যাগ করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি এখানে নাম্বার দিচ্ছি, ঠিক আছে। 2 নম্বর, কাইজার ই হিন্দ উপাধি কে ত্যাগ করেছিলেন? কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন মহাত্মা গান্ধী, অর্থাৎ অপশান 2। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সঙ্গে দায়ী কে ছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে এখানে 3 নম্বরটা যেটা রয়েছে সেটা হচ্ছে অপশান বি, মাইকেল ও ডায়ার, অপশান, ঠিক আছে। এবং লাস্টে থাকতে 14 দফা দাবি কাজ ছিল? 14 দফা দাবি ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, অর্থাৎ 4-এর সঙ্গে ডি। তাই সঠিক উত্তর হচ্ছে অপশান এ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস কত সালে পালিত হয়েছিল? ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল 1920 সালে। সিমলা দৈত্য নেতৃত্ব কে দিয়েছিলেন? সিমলা দৈত্য নেতৃত্ব দিয়েছিল আগা খা। কোশ্চেন নম্বর 14, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। কোশ্চেন নম্বর 15, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। কোশ্চেন নম্বর 24, এখানে নম্বরটা ভুল, 16 নম্বর প্রশ্নটা রয়েছে, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? উদীয়মান সূর্যের দেশ বলা হবে জাপানকে। এখানে নরওয়ে হবে না, নরওয়ে উত্তরটা ভুল দেখানো হয়েছে, সঠিক উত্তর হবে জাপান। আবার আরও একটি সেট, অর্থাৎ স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2-এর যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান ডি। অপশান ডি কী কী আছে? ডক্টর সুকর্ণ ছিল ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। জেনারেল তেজো হচ্ছে ভিয়েতনাম, যেহেতু 2-এর ডি, জেনারেল তেজো হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে। তারপরে হচ্ছে হোচি মিন, অপশান 3-এর বি, অর্থাৎ চৌ এন লাই ছিল চীনের, এবং বাকি থাকলো অপশান বি, ঠিক আছে। অপশান বি হচ্ছে সি এর, এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ এখানে দাগানো আছে, সঠিক উত্তরটা অপশান ডি। পরবর্তী প্রশ্ন, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন কে? সোভিয়েত রাশিয়া। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? প্রধান উদ্যোক্তা ছিল জওহরলাল নেহরু। প্রশ্ন নম্বর 20, সুয়েজ খাল জাতীয়করণ হয়েছিল 1956 সালে, গামাল আবদেল নাসের। প্যাট্রিক লুমুম্বা কে ছিলেন? প্যাট্রিক লুমুম্বা ছিলেন কঙ্গো জাতীয়তাবাদী একজন নেতা। পরবর্তী প্রশ্ন, সার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী। কোশ্চেন নম্বর 23, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন 24 নম্বর, ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। এবার আমরা দেখে নেব কী কী প্রশ্নগুলি রয়েছে এসএকিউ এবং তার উত্তরগুলো। এখানে যে সমস্ত এসএকিউ প্রশ্নগুলি রয়েছে তার প্রত্যেকটা উত্তর এবং প্রশ্ন আমরা পরবর্তী পেজে আলোচনা করেছি, তাই এই উত্তর সহ পেতে চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এবং পিডিএফটা পেতে চাইলেও টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করে নাও। বড় কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দেবো কী কী সাজেশান থাকছে। প্রথম প্রশ্ন, আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে কলম্বাস। প্রশ্ন নম্বর 2, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। অথবা দিয়ে রয়েছে 2-এর, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ ছিল? বর্ণ বৈষম্য নীতি ছিল দক্ষিণ আফ্রিকা এবং ভারতে বলবৎ ছিল কিন্তু। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, ত্রয়োদশ উপনিবেশ কি? ত্রয়োদশ উপনিবেশ 13 উপনিবেশ নামেও কিন্তু পরিচিত হয়। এটি ছিল গ্রেট ব্রিটেনের শাসন অধীন উপনিবেশ দল। উত্তর আমেরিকার আটলান্টিক উপকূলে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে এই ত্রয়োদশ উপনিবেশ গড়ে উঠেছিল। আর কি ছিল? এখানে ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করেছিল ইংরেজরা, ওলন্দাজ এবং ফরাসি শক্তিকে পরাজিত করে ইংরেজরা ত্রয়োদশ উপনিবেশ গড়ে তুলেছিল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, ফারুকশিয়ারের ফরমান কি? ফারুকশিয়ার ফরমান কি লেখা রয়েছে? 1717 সালে ফারুকশিয়ার ফরমান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে করমুক্ত বাণিজ্যের অনুমতি ও অনুদান প্রদানের ছাড়ের একটি ফরমান জারি করেছিলেন, যা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। এটি মূলত বাংলা, বিহার এবং উড়িষ্যায় প্রচলিত ছিল, বা বাংলা এবং উড়িষ্যায় কার্যকরী হয়েছিল। সূর্যাস্ত আইন কি? অথবা যে প্রশ্নটা রয়েছে, সূর্যাস্ত আইন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের একটি রীতি, হলো যে একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে।
নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার জমিদারি হারাবেন। এই রীতি সূর্যাস্ত আইন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম কবে রেলপথ স্থাপিত হয়? 1853 সালে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল। কার আমলে সেটাও লিখে দিয়েছি, লর্ড ডালহৌসির আমলে। কোথায় হয়েছিল? মহারাষ্ট্র রাজ্যে হয়েছিল। মহারাষ্ট্রে কোথায় হয়েছিল? বোম্বে থেকে থানে। 4 রকম কোশ্চেন আসতে পারে, তাই 4 রকম প্রশ্ন এখানে আমি তুলে দিয়েছি উত্তরের মাধ্যমে। কোশ্চেন নম্বর 6, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। কোশ্চেন নম্বর 7 কি রয়েছে? শ্রীরামপুরা ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, এ বানানটা ভুল রয়েছে, উইলিয়াম ও 29 ডয়রে। উইলিয়াম ওয়ার্ড এবং মার্সম্যান ময়াকা তালেবাস সাহেব মার্সম্যান, এই 3 জন শ্রীরামপুরা ত্রয়ী নামে পরিচিত। 7 অথবা চৌঠা মে আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় জড়িত ছিল? সঠিক উত্তরটা হবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। চৌঠা মে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল পিকিং বিশ্ববিদ্যালয়। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ডক্টর আত্মারাম পাণ্ডুরাম। কোশ্চেন নম্বর 9, সত্যবিলোপ নীতির প্রবর্তক কে? সত্যবিলোপ নীতির প্রবর্তক হচ্ছে লর্ড ডালহৌসি। কোশ্চেন নম্বর 10 কি রয়েছে? মানে ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়? সঠিক উত্তর হবে মিরাট ষড়যন্ত্র মামলা। এখানে হবে দেবেন্দ্ররা, মিরাট ষড়যন্ত্র মামলাকে। অথবা 10 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ কী নামে পরিচিত? সঠিক উত্তরটা হচ্ছে 50 মন্বন্তর নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটা হবে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈর নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাকে গান্ধী বুড়ি নামে ডাকা হয়? সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি নামে ডাকা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 13-12 অথবা দিয়ে রয়েছে, এশিয়াবাসীদের জন্য, এই স্লোগানটি কোন দেশে ছিল? সঠিক উত্তর হবে জাপানের। কোশ্চেন নম্বর 23, ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিল? ফাল্টন বক্তৃতা দিয়েছিল 1947 সালে 5ই মার্চ। লর্ড চার্চিল ফাল্টন বক্তৃতা দিয়েছিল ফল্টন নামক একটি শহরে। দাঁতাত, কোশ্চেন নম্বর 13 অথবা কি রয়েছে? দাঁতাত কি? দাঁতাত একটি ফরাসি শব্দ, অনেকবার প্রশ্ন পরীক্ষায় এসেছে। এর অর্থ হলো উত্তেজনা প্রশমন, মানে উত্তেজনাকে কমানো। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সুপরিকল্পিত পর্বটি দাঁতাত নামে পরিচিত। এই শব্দটি সর্বপ্রথম কে প্রয়োগ করেছিলেন? ফরাসি রাষ্ট্রপতি দ্য গল। অনেকবার পরীক্ষায় কোশ্চেন এসেছে যে দাঁতাত শব্দটির অর্থ কী, উত্তেজনা প্রশমন, কে প্রথম ব্যবহার করেছে? দ্য গল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন কি রয়েছে? যে নাসের কে ছিলেন? নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, বেনবেল্লা কে ছিলেন? বেনবেল্লা ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রপতি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন অথবা 15 নম্বর কোশ্চেনের অথবা দিয়ে প্রশ্ন আছে, ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ গড়ে তুলেছিল? ইন্দোনেশিয়ায় যারা উপনিবেশ গড়ে তুলেছিল তারা হচ্ছে হল্যান্ড অধিবাসী বা নেদারল্যান্ড। ঠিক আছে, তো এইরা ইন্দোনেশিয়ায় উপনিবেশ গড়ে তুলেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? মহাকাশ কর্মসূচির জনক বলা ডক্টর বিক্রম সারাভাইকে। তো এই ছিল পেজ নম্বর AC3-এর MCQ এবং SAQ আলোচনা। পরবর্তী সেট তোমরা দেখতে পাচ্ছ যে AC47-এর আলোচনা ঠিক একই রকমভাবে হবে। তো তাই চ্যানেলে নতুন হলে এবং এইরকম ভিডিও চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এই পিডিএফটা পাওয়ার পরে কিন্তু সরাসরি খুলবে না, একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আমি এবার তোমাদের সামনে তুলে ধরবো। তো পিডিএফটা পেতে চাইলে কি বললাম, পিডিএফটা পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জিও ভাইরনমেন্ট রিলেটেড বলে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি চলে আসবে এবং আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেলের যে লোগোটি রয়েছে সেই লোগোটি কিন্তু ওখানে শো করবে। ঠিক আছে, তো যে পাসওয়ার্ডটি রয়েছে এই পিডিএফটা ওপেন করার জন্য ABTA হিস্টোরি, এই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু পিডিএফটা পাওয়া যাবে। ঠিক আছে, তো মাইন্ড ইট।
এবং আরও একটা বিষয়, যেখানে বড় কোশ্চেনগুলো কোনটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই সেটের মধ্যে, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়, হবসন লেনিনের তত্ত্ব। কোশ্চেন নম্বর 3, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 4 নম্বরটা যেটা রয়েছে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ এবং এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। তারপরে যে প্রশ্নটা রয়েছে, 1935 সালে ভারত শাসন আইনের শর্তগুলি কী ছিল, এই আইনের গুরুত্ব। অথবা যেটা রয়েছে কোশ্চেন নম্বর 6, মন্ত্রী মিশনের প্রস্তাবগুলো আলোচনা করো, এর গুরুত্ব কী। কোশ্চেন নম্বর 7, সার্কের উদ্ভাবের প্রেক্ষাপট আলোচনা করো এবং এর উদ্দেশ্য কী ছিল। এই যে 6টা বললাম, এই সেট থেকে 6টা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলো না, তারা এই সেটের বড় প্রশ্নগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট ছিল সেগুলো কিন্তু মিস করে গেল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।